ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের নাসিমা আক্তার নামের এক নারী খুন হয়েছেন। শয়ন কক্ষের বিছানাতে তার রক্তাক্ত লাশ পড়েছিল। ওই নারীকে ধারালো অস্ত্রের আঘাত ও সিগারেট দিয়ে খুন করা হয়েছে বলে জানা যায়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ওই নিহত নাসিমা আক্তারের ছেলে সিয়ামই হত্যাকাণ্ড চালায়। পুলিশ সিয়ামকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। খুন হওয়া নাসিমা আক্তার আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। তার লাশ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়াও চলছে। ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী, সে কিছুদিন আগেও সে হারিয়ে গেছে, তার মা অনেক খোঁজাখুঁজি করে আনছে। তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কেন তোমার মাকে মারছো, বলছে আমার মা আমাকে কোনো দিকে যাইতে দেয় না, এই জন্যই খুবই আমি আমার মাকে খুন করছি। ভিক্টিমের যে হাজবেন্ড মিজান মোল্লা, উনি আসার পরে জিজ্ঞাসলাম যে কি হলো কাকা, উনি বলছে যে 6টা 5-এ আমি ঘরতে বের হয়ে গেছি, আমি দেখছি ঘরে ভালো আছে। যাওয়ার পরে আমি আধা ঘন্টা পরে শুনি যে আমার ওয়াইফে কে বা কাহারা মাইরে চলে গেছে। তখন আমরা এখানে অনেক লোক গ্রামের একত্রিত হইয়া তাকে জিজ্ঞাসাবাদ করি, সে তাৎক্ষণিক কোনো কিছু বলে না। তখন অনুমানিক ধারণা হয়েছে যে ওনার ভাইয়ের সাথে ভিক্টিমের ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ, খুনি ঘটনা ঘটাইতে পারে, এরকম অনেক ধারণা করছে। শাশুড়ি কুবাইলি আর কিতা কল বলো হোক আয়াসি যে রক্তপাত মানুষ বেড়া বিডিয়ে জাম হয়ে দিছে, এই দুটো জানি আর কি। ঘরে আর কে ছিল? ঘরে ছিল আমার একটা নাতি আর ছেলেটা, আর কোনো লোক ছিল না। ওই নারীর স্বামী ও ছেলে শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতে নাসিমা আক্তারের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ আসে। পরে জানা যায় ছেলে সিয়াম তার মাকে হত্যা করেছে। সিয়াম মানসিক প্রতিবন্ধী, তাকে বারবার ফিরে আনার ক্ষোভ থেকেই মাকে সে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। সকাল অনুমান 7:30 ঘটিকার সময় সংবাদ পেয়ে, এই যে হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আপনারা জানেন এটা দক্ষিণ ইউনিয়নস্থ আনন্দপুর গ্রামের পূর্বপাড়া গ্রামে ঘটনা ঘটেছে। এটা সংবাদ পাওয়ার পরে আমি আমার ফোর্স সহ ওখানে যাই। যাওয়ার পরে আমি লাশের যে কার্যক্রম যেটা আমরা এটা পরীক্ষা করছি, পরে যে আমাদের সন্দেহভাজন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করছি। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই ভিক্টিমের সাথে রাত্রে ঘুমানো, মানে ভিক্টিম মৃত্যুকালীন সময় এবং রাত্রিকালীন তার মেয়েঘরের একটা নাতি ছিল, একটা ছেলেটার নাম হচ্ছে ওমর ফারুক, বয়স 7 বছর। তাকে জিজ্ঞাসা করে এক পর্যায়ে সে বলে যে তার আপন মামা অর্থাৎ ভিক্টিমের ছেলে, ওই ছেলেটার নাম হচ্ছে সিয়াম, বয়স 19, সে মানে আপনার বটি দিয়ে কোপ মেরে আঘাত মানে হত্যা করছে। তো এই সংবাদ, এই তথ্যের উপর ভিত্তি করে আমরা আবার সিয়ামকে জিজ্ঞাসা করলাম। সিয়ামও পরবর্তী পর্যায়ে এটা স্বীকার করছে যে হ্যাঁ, সেই তার মাকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের সাথে তাদের আদালতে মামলা চলছে। সার্বিক তদন্ত শেষে প্রতিপন্ন হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসাতে। এটি একটি পরিকল্পনা মাফিক হত্যাকাণ্ড। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।